মিটআপে এসে দিভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। দিভাই কিছু বলো। তো বুনুকে সবাই সাপোর্ট করো, আর বারাইপুরের মেয়েটা বেশ তো অনেক বেশি ভালো লাগছে। সবাইকে সবাই সাপোর্ট না করলে কিন্তু আগাতে পারবে না, সবাই সবাইকে সাপোর্ট করো, আগিয়ে যাও। আয় হায়, সাপোর্ট করার কথা বলছে ওকে, যার কমেন্ট বক্স অর্ধেক গালি দিয়ে ভর্তি থাকে, সে বলছে একে অপরকে সাপোর্ট করো তাহলে আমরা এগিয়ে যাব। মানে কি বলবো, যাই হোক। তোমাদের কন্টেন্টের যে চুদির ভাই চমচম কন্টেন্ট, ওটা দেখলে তো একদম বুকের ভিতরটা কলিজাটা খড়খড় খড়খড় করে। ওই যে বললাম, এদের কমিউনিটি আর এদের কন্টেন্ট হলো ঝাঁকানো প্রতিযোগিতা। যে যত বেশি ঝাঁকাতে পারবে তার তত বেশি ফলোয়ার্স। তোমার পোদ আছে, পোদ ঝাঁকাও। তোমার বুক আছে, বুক ঝাঁকাও। তোমার কিছু নেই, কোনো ব্যাপার না, বাবারটা ধরো, এটাই ঝাঁকাও। আর এইটা কি ডান্স ভাই? খাটের উপরে উঠে নিয়ে এরকম করে পোদ দোলাচ্ছে, আর কি দেখাইতে আছে? তোমার লেগ পিস, লেগ পিস। তোমার ফিগারটা তাও ঠিকঠাক, বাট তোমার মুখটা দেখলেই তো একদম এখান থেকে এই। মিটআপে এসে সবুজ সাথী দিদির সাথে দেখা হয়েছে, দেখো। থ্যাংক ইউ। আর দিদিভাইকে সবাই সাপোর্ট করো, হ্যাঁ। পৃথিবীর সব থেকে বড় মিট আপ, এক সবুজ সাথী, দুই দাতাল হাতি, দুইটা এক জায়গায় হয়নি, পাবলিকের ক ক ক ক ক ক ক ক। আর এই মিট আপটা যেই রেখেছিল, তার কাছে আমার একটা কোয়েশ্চেন, দাদা ভাই, দিদি ভাই, কি মাইন্ডসেটে আপনি এদেরকে মিট আপে ডেকেছিলেন? আপনারা হয়তো ভালো মাইন্ডসেটে ডেকেছিলেন, বাট এদের সোশ্যাল মিডিয়াতে মাইন্ডসেট ভালো না। কেউ পোদ ঝাঁকাচ্ছে, কেউ দুধ ঝাঁকাচ্ছে, কেউ কান ঝাঁকাচ্ছে, কেউ দাঁত ঝাঁকাচ্ছে, যার কিছু নেই সে পাবলিকেরটা ধরে ঝাঁকাচ্ছে। মেমনটা তুলে দিচ্ছে সবুজ সাথী। আয় হায় হায় হায়, কি দিনকাল আসলো ভাই! সবুজ সাথী নাকি হাতে পুরস্কার তুলে দিচ্ছে। মানে আমি যদি কোনো শোতে যাই, সেখানে যদি আমাকে পুরস্কার দেওয়া হয়, আর সেই পুরস্কারটা যদি আমাকে সবুজ সাথী তুলে দেয়, একটা জিনিসই করব। দাও পুরস্কার, দাও, এই দাও, পুরস্কার দাও, হাইলে দিই, একটু হাইলে দিই। তার পুরো ইউটিউব চ্যানেলটার ফেসবুক পেজটা পাবলিকের তিরস্কারে দাঁড়ানো, সে তুলে দিচ্ছে হাতে পুরস্কার। সবুজ সাথীর হাত থেকে পুরস্কার তোলার পর আমাদের এই বৌদি কি বলছে তোমরা একটু শুনে নাও। আমি বেশি কথা বলবো, দুটো কথা বলবো। এই যে হাতে যে এই এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সবটা তোমাদের জন্য। আমি কিন্তু কিছুই নয়, আজকে 3 লাখ পরিবার পেয়েছি অনেক অনেক কষ্ট করে। তো আমি প্রে করব তোমরাও ঠিক এইভাবে আমার মতো বুক ফুলিয়ে এই প্রাইজ দিয়ে যাও। জলদি ওয়া সে হটো, তোরা মাইকে চোদ উতর, হট বাই চোদ। কথার কথা, এখানে যারা যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে মোটামুটি 70% স্টুডেন্ট, তোমরা পড়াশোনা করো, ঠিক আছে? ধরো তোমরা একটা এক্সামে বসলে, যে এক্সামটা প্রচুর কঠিন, একদম প্রচুর, মানে সেই কঠিন, মানে ওই এক্সামে 100 জন বসলে একজন পাস করে, এরকম কঠিন। এবার ওই এক্সামে 20 লাখ মানুষ পড়াশোনা, মানে 20 লাখ মানুষ এক্সামটা দিচ্ছে, বিশাল কঠিন পরীক্ষা, ঠিক আছে? তুমি ওটাতে টপ করলা। টপ করার পরে তোমাকে ডাকা হলো যে ভাই অমুক জায়গায় আসো, তোমাকে পুরস্কার দিয়ে সম্বোধন করা হবে, একদম এই করা হবে। তুমি একদম সেজে গুজে গেলা, গিয়ে দেখলে তোমার হাতে পুরস্কার তুলে দিচ্ছে কে? সবুজ সাথী। ভাবো তো, সেই মানে তোমার মনে মানে পরীক্ষাটা দেওয়ার আগে আমি যদি বিষ খাই নিতাম, আমি যদি একটু 2 ফোঁটা যদি একটু অল আউটের ড্রপ খাই নিতাম, কিংবা যদি মটন গুলায় খাই নিতাম, ওইটা আমার ভালো হইতো। সবুজ সাথীর হাতে পুরস্কার তুলে দিচ্ছে, মানুষ খুশি হচ্ছে, পদে বাস হাতে হেরিকেন। ये भगवान क्या जुल्म है। আমাদের যে আয়োজন করে নিয়ে এসে এখানে আমাদের কোনো রেসপেক্ট নেই, এখানে আমাদের এক বোতল জল দেওয়ার মতো কেউ নেই। কি নেই রেসপেক্ট নেই। তোমার আবার রেসপেক্ট, তোমাকে ওখানে ডাক সাইডে বড় কথা, আবার রেসপেক্ট মারাইছে, আবার বলে এখানে আমাকে দিয়ে এক বোতল জল দিচ্ছে না। ভাই আমাদের কোনো রেসপেক্ট নেই এখানে, আমাদের মিটআপে ডেকে কোনো রেসপেক্ট নেই, জল দিচ্ছে না কেন? চুদির ভাই তুমি বোতলে করে জল নিয়ে যেতে পারো না বাইক থেকে? হ্যাঁ, তোমাকে জল দিচ্ছে না, মুইতে খাও। এখন আমার ভিডিওটা যারা যারা দেখছো তাদের মধ্যে 90% মানুষ সবুজ সাথীকে চেনো, কারণ কি এর আগেও আমি এখানে 2-3টা ভিডিও বানিয়েছি। আমি কেন, সব রোস্টারই এখানে ভিডিও কম বেশি বানিয়েছে। এবার যারা যারা চেনো না তাদেরকে বলতে চাই, ভাই তোরা খুব ভালো আছিস ভাই, খুব ভালো আছিস ভাই, তোরা সুখে আছিস ভাই, চিন্তা করিস না ভাই, রাতের ঘুম উড়িয়ে যাবে ভাই, একে দেখে একদম মজা লাগা না বিড়ু, কি জানি বলে, কি জানি মজা আয়গা না বিড়ু, আবি মজা আয়গা না বিড়ু, এরকম করবে না, রাতের ঘুম একদম পুটকিতে ঢুকে যাবে। এবার একটা কথা বলি, আমাদের এই সবুজ সাথী বৌদির একটা মেয়ে আছে, মেয়ের বয়স হচ্ছে 8 বছর। এবার তার মেয়ে কি সমস্ত ভিডিও বানায় 8 বছর বয়সে, সেটা তোমরা একবার দেখে নাও।
বলছি বুনু, উপর ওটা কি ঝুলছে? হ্যাঁ কি ঝুলছে ওটা? বেলুন বেলুন, বার্থডে বেলুন, পু পু, হ্যাঁ বার্থডে বেলুন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। না বুনু, আমরা ভালো আছি, আমরা ভালো আছি, বাট বলছি তুমি 8 বছর বয়সে তুমি হালকা পাতলা জামা পরবে, সেটা স্বাভাবিক ব্যাপার, বাট কিছু কিছু ভিডিওতে তুমি এরকম এরকম করে চেপে চেপে ভিডিও বানালে কি দেখাতে চাও? টাইম আসুক, আসবে যখন আসবে, বেরোবে যখন, তখন দেখিও, কোনো ব্যাপার না। বাট 8 বছর বয়সে এরকম করে চেপে নিয়ে কোনো ভিডিওতে এমন করে দেখানো তো কোনো মানে হয় না। এবার যেই সমস্ত রোস্টার এর মেয়েকে নিয়ে কোনো বাজে কমেন্ট করবে, বাজে ভিডিও বানালে বাজে কমেন্ট করবেই ভাই। যদি কোনো একটা 8 বছরের মেয়ে যার কিছুই এখনো আসেনি, সে যদি এরকম করে চেপে নিয়ে একদম মার থেকে ইন্সপায়ার হয়ে ভিডিও বানাতে যায়, তারপর যদি মা এসে বলে তো নিজের কোনো অকাত নেই ভিডিও বানানোর, সবুজ সাথীকে নিয়ে কন্টেন্ট করে তোদের ভিউজ কমাস, তোদের নিজের একা তো ভিউজ কমাস না কিছু। না বৌদি, তোমার লজিক একদম ঠিক, আমাদের কোনো অকাত নেই, আমরা ভিডিও বানাতেই পারি না, আমরা অন্যদের ভিডিও তুলে তুলে নিয়ে আমাদের প্রোফাইল আপলোড করে দিই ডাইরেক্ট, একদম মানে তুলি, ডাউনলোড করি আপলোড করি, ডাউনলোড করি আপলোড করি, ডাউনলোড করি আপলোড করি, মানে আমরা নিজেদের কোনো ক্রিয়েটিভিটির মধ্যে দেখাই না, মিম ঢুকাই না। এই যেটা দেখতে পাচ্ছ এটা তো বান্দরের বাচ্চার মুখ, তাই না? আমাদের কোনো ক্রিয়েটিভিটি নাই ভাই, আমরা অন্যের প্রোফাইল থেকে এবার ভিডিও টাক করে তুলি, পক করে আমাদের চ্যানেল ঢুকাই দিই। বোবা নাকি বোবা? ভালোবাসা নয় জানি, এটা তোমার ট্যালেন্ট? আচ্ছা এবার বুঝলাম, এইটাকে তুমি ট্যালেন্ট বলো। খাটের উপরে ওঠে পোদ দোলানো, ক্যামেরার সামনে এসে ক্লিভেজ দেখানো, ক্লিভেজ যাই হোক ঝুলে একদম ঝুঝুল হয়ে গেছে ওটা এখন, তারপরে এটা তোমাদের ট্যালেন্ট। তাহলে তোমার ট্যালেন্টের থেকে আমাদের রোস্টারদের ট্যালেন্ট অনেক বেশি, কারণ কি আমরা কারোর ভিডিও তুলি, ওটার মধ্যে কিছু আমরা অ্যাড করি, বা ওটার মধ্যে ক্রিটিসিজম করি, কমেডি ঢুকাই, বা কিছু একটা করে না, তারপর পাবলিককে দেখাই। কারণ কি পাবলিক আমাদের ভিডিও দেখে, কেন দেখে? কারণ কি আমরা কাউকে নিয়ে ভিডিও বানাচ্ছি। এখন যদি তুমি যদি বলো তুমি বেশি ট্যালেন্টেড, তোমার মধ্যে ক্রিয়েটিভিটি বেশি, সব ক্রিয়েটিভিটি দেখাও। এগুলো কন্টেন্ট না, মানে কি বলবো, যাই হোক। আমার মেয়ে আমার ব্যক্তিগত ব্যাপার, আমি আমার মেয়েকে কি পড়াবো না পড়বো তোদের দ্বারা জিজ্ঞেস করবো? তোরা পয়সা দিয়ে যাস কিনতে? হ্যাঁ, আর আমি কি করবো না করবো আমার ভাতার জানি, ঠিক আছে? তোদের কাছে জিজ্ঞেস করবো না আমি। একদম একদম তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার মেয়ে কি পড়বে, তুমি কি পড়বে, তোমার ভাতার জানে, সব তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সোশ্যাল মিডিয়াটা তোর ব্যক্তিগত না। না, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ওয়ার্ডটার মানে কি? যেখানে অনেক মানুষ একসাথে থাকে, বুঝলে? ওটা হচ্ছে সোশ্যাল। ওই সোশ্যাল জিনিসটা তোমাকে বুঝতে হবে। এটা সোশ্যাল, পোশাল বা সোশ্যাল বা পোদাল নয়, এটা বুঝলে? সোশ্যাল, একদম সোশ্যাল মিডিয়া। এখানে অনেক মানুষ একসঙ্গে থাকে। এখন ধরো কথার কথা, আমি ঘরে গরম যখন পড়ে আমি হাফ প্যান্ট পরে থাকি, হাফ প্যান্ট পরে পুরো একদম ছোট হাফ প্যান্ট পরে পুরো ঘরে আমার দৌড়ায় ঘুরে বেড়াই গরম যখন পড়ে। এখন ওইটা যদি এখন ওই পাবলিক প্লেসে গিয়ে দৌড়ায় বেড়ায়, লোকে তো সুরের বাচ্চা কুত্তার বাচ্চা বলে গালা গালি দিয়ে, তাই না? যতই গরম পড়ুক, ছেলে মানুষ হোক বা মেয়ে মানুষ, জামা তো করতে হবে, কারণ ওটা সোশ্যাল লাইফ, ওখানে লোকে থাকে, ওটা সোশ্যাল, ওটা পাবলিক প্লেস। কথাটা বুঝলে? তোমার মাথা ঢুকবে না আমি জানি, তোমার বুদ্ধি তো হাঁটুরও নিচে, তোমার বুদ্ধি হচ্ছে গোড়ালিতে ভাবো, এই যে এখান থেকে একদম এইখান থেকে ভাব বুদ্ধিটা, ঠিক আছে? তুমি তোমার মেয়েকে যাই পড়াও না পড়াও, তোমার মেয়ে তোমার পার্সোনাল ম্যাটার, বাট সোশ্যাল মিডিয়াতে আনলে পাবলিক তো কমেন্ট করবেই। আর তোমার এরকম করে যে দেখায়, ওটা দেখে তো পাবলিক কমেন্ট করবেই না। আমার ব্যক্তিগত ব্যাপার বুঝলাম, তোমার ব্যক্তিগত ব্যাপার তোমার ঘরের ভিতরে রাখো, সোশ্যাল মিডিয়াতে আনবা পাবলিকের কাছে। আমি যাচ্ছি বন্ধুরা হলো থানায় যাচ্ছি। আর থানায় কেন যাচ্ছি জানো তো? যদি তোমাদের বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকে আর ননদ থাকে, তাদের কিন্তু একদম বিশ্বাস করবে না। আমি যেটা ঠকে গেছি, আজকে 16 বছর ধরে আমার বিয়ে হয়েছে, 16 বছরে কিন্তু আমি আজকে লোকের বাড়ি বাসন মাজা, আয়ার কাজ করা, তারপর সোশ্যাল মিডিয়ায় কাজ করে যতটা ইনকাম করতে পেরেছি, সব এই যে ঘরের পিছনে ঢেলেছি। আর ঘরের পিছনে ঢেলে ফল কি পেয়েছি জানো তো? বদনাম। দেখো আমি একটা কথা ক্লিয়ার করি, সুনাম পাওয়ার জন্য সুনাম টাইপের কাজ করতে হবে। তোমাকে এমন কোনো কাজ করতে হবে যেন তোমার শ্বশুর শাশুড়ি ননদ চনদ যারা আছে আর কি, সম্পর্কে আমি অত বুঝি না, ওদের কাছে সুনাম পাওয়ার জন্য তোমাকে সুনাম টাইপের কাজ করতে হবে। তুমি সারাদিন এইভাবে আবি মজা এরকম করলে সুনাম জ্ঞান পদ নাম হবে বদনাম না, এটা পদ নাম, পদে লাগতি একদম কাপ করে।
যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ ভাই। তোমরা অনেকদিন ধরে বলছিলে সবুজ সাথী পার্ট 2 চাই। পার্ট 2 এটা মনে হয় পার্ট 4 হবে মনে হয়। এর আগে 2-3টা ভিডিও আমি আগে বানাইছি, একটু চেক করে দেখো, আমার যতটুকু মনে আছে বানাইছি। তো অনেকদিন ধরে বলছি না সবুজ সাথী এই নাও, সবুজ সাথীকে নিয়ে ভিডিও আসলো, কারণ অনেকদিন ধরে নোটিস করছিলাম এই সমস্ত কন্টেন্টগুলো আমি ইগনোর করে যাচ্ছিলাম। বাট কমেন্ট বক্সে তোমরা যখন সবুজ সাথী লেখো, কন্টেন্টের অভাবও চলছিল, ভাবছিলাম কন্টেন্ট পাচ্ছি না ভাই, কি করবো ভাই। তারপর দেখলাম কমেন্ট বক্সে সবুজ সাথী, নাও সবুজ সাথী ডান, ঠিক আছে। কোন জায়গাটা ভিডিও ভালো লাগবে সেটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।